শব্দ বাট, এটা আমার মনে হয় সহজেই খুব করতে পারি, জয়েনিং করতে পারবো, এটা সবার মনে হয়। কিন্তু বাটটা যে কত রকম ভাবে ব্যবহার করা যায় বাক্যের মধ্যে, এর ভার্ব ফর্ম কি হয়, নাউন ফর্ম কি হয়, এর অ্যাডভার্ব ফর্ম কি হয়, এর কনজাংশন ফর্ম কি হয়, টোটালটা কিন্তু আমরা আগে জানি এই মানেটা কি। চলো, আমরা তো কিন্তু শিখে এসেছি, আগে শিখবো আরো বাটের বিস্তারিত। বাট যদি আমরা এটাকে দেখি কি হিসাবে, বাটটা কি হিসাবে, বাটটা ধরো এটাকে কনজাংশন বা লিঙ্কার, লিঙ্কার হিসেবে দেখি। আর এটা কি দেখো, অ্যাডভার্ব। আর এটা কি দেখবো আমরা, প্রিপজিশন। আর এটা দেখবো আমরা কি, ভার। আর এটা দেখবো কি আমরা, নাউন। দেখো বাটের কিন্তু 1 2 3 4 5 রকম ব্যবহার হয়েছে। আরেকটা হলো কি, প্রোনাউন, নাউনের পরিবর্তে। এখানে যে বাটটা হচ্ছে দেখো, এই বাট সমান সমান হু, নট, অথবা হুইজ নট ব্যবহার হয়। কিরকম দেখো প্রোনাউনের, এমন কেউ নেই তাকে চেনে না, এমন কেউ নেই তাকে চেনে না। দেয়ার ইজ নো ওয়ান বাট নোজ হিম। তার মানে এই বাটটা এখানে বাদ দিয়ে দেবে, হু ডাজ নট নো হিম, হু ডাজ নট, ঠিক আছে। ডাজ নট, সরি নটটা বসায়নি, হু ডাজ নট নো হিম। তাহলে এই বাটের পরিবর্তে কিন্তু আমরা লিখবো হু ডাজ নট, ঠিক আছে। এটা কিন্তু যারা মাধ্যমিক দেবে বা 8 9 10 বলবে আমার এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে। আবার দেখো বলতে পারো, এমন মানেই যা সন্তানকে ভালোবাসে, কিভাবে দেখো, দেয়ার ইজ নো নো মাদার বাট লাভ হার চাইল্ড। এমন কোনো মানেই তার ছেলেকে ভালোবাসে না, এইবার লিখতে পারি। তাহলে 1 নম্বর আমার শিখলাম, এটা কত নম্বর আমার শিখলাম, এটা 5 নম্বর শিখে নিলাম। যে নাউন দেখি আমরা, দেখো নাউন মানে নাউনে কাজ করবে। তাহলে আই ডোন্ট হিয়ার এনি বার্ডস। আমি কোন রকম অজুহাত শুনবো না, না শুনবো না, আমি কোন রকম অজুহাত শুনবো না, শুনবো না। আই ডোন্ট হিয়ার এনি বার্ডস, ঠিক আছে, এরকম হতে পারে। অথবা হি অলওয়েজ নেগলেক্ট, সে সবসময় ঘৃণা করে বার্ডস, মানে অজুহাত, কোন রকম কিন্তু কিন্তু এই বিষয়কে সবসময় সে ঘৃণা করে। তবে দেখো এখানে এটা কিন্তু নাউনের কাজ করবে, এটা ভার, এটা কিন্তু অবজেক্ট, অবজেক্ট কে হয়, নাউন হয়, ঠিক আছে।
নাউনে কাজ করতো। সে সবসময় কোন রকম সে না মানে অজুহাত বা না কিন্তু বিষয় সবসময় এড়িয়ে চলে বা ঘৃণা করে। হয়ে গেল এটা। এই কনজাংশন দেখে দেখো, কি হতে পারে দেখো। হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। দুটো বাক্যকে জয়েন করে দিলে এখানে কিন্তু কনজাংশন কাজ করবে। আবার দেখো, হি লাভস পোয়েম বাট আই স্টোরি। হি লাভস পোয়েম বাট আই স্টোরি। তাহলে এখানে কি হইতে আছে? আই লাভ, তাই না? সে কবিতা ভালোবাসে কিন্তু আমি গল্প ভালোবাসি, ঠিক আছে? বাট আই স্টোরি, এই আই লাভটা এও বলা দরকার নেই, এই বলা হয়। তাহলে লিঙ্কার হিসেবে কাজ করলো। এবার 2 নম্বর শিখে গেল, 1 নম্বর শিখে গেলাম ওটা। এবার অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব কাজ করবে, মতো কাজ করবে। এর মানে হলো মতো। তাহলে কি হবে দেখো, হি ইজ বাট এ চাইল্ড, মানে সে একটা শিশুর মতো। সে নেহাত একটা শিশুর মতো। তাহলে সে নেহাত একটা শিশুর মতো, হি ইজ বাট এ চাইল্ড। অ্যাডভার্বের কাজ করবে। কি পজিশনে কাজ করে? এভরিওয়ান গোজ টু পার্ক বাট মি। মি মানে আমি ছাড়া। এই প্রিপোজিশন মানে হলো ছাড়া বা বাদে। তাহলে এভরিওয়ান গোজ টু পার্ক বাট মি। আমি ছাড়া সবাই গেছে কোথায়? পার্কে গেছে। তাহলে কি পজিশনে কাজ করলো এটা? ভার্বের কাজ করবে। কি হতো দেখো, ভার্ব মানে হলো সেটা ভাবে কাজ করবে। এ গোট বট হিম। একটা ছাগল বাট মানে এখানে গুঁতা দেওয়া, ঠেলা দেওয়া, গুঁতা দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? ভার্ব, গুঁতো দেওয়া, গুঁতো দেওয়া হলো। আবার তুমি বলতে পারো এখানে যে ঠেলা মারা। তাহলে তুমি বলতে পারো হি বাটস হিম ফ্রম দা রুফ। সে তাকে গুদামে ফেলে দিল ছাদ থেকে। এ হতে পারে। তাহলে দেখো, বারটা কিন্তু এতগুলো ভ্যারাইটিস কাজ করে। তার কত রকম? 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম। 6 রকম কিন্তু ব্যবহার রয়েছে বাটে, ঠিক আছে? এই বাটটা 6 রকম ভাবে ইউজ করা যায়, 6 রকম ভাবে। তাহলে এই যদি একটা শব্দের আমরা এত রকম ব্যবহার জানি, তাহলে আশা করি সেই শব্দ যখন তখন যেভাবে খুশি আমরা ব্যবহার করতে পারি। তাহলে স্মার্টলি ব্যবহার করতে পারি, স্মার্টলি আর স্পোকেন করতে পারি, বলতে পারি, রাইটিং ব্যবহার করতে পারি। ওকে, বাই।